নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প তেঁতুল তলার ঘাট। হারুর আজ আর জ্বর আসেনি। এখন তার মনটাতে বেশ ফুর্তি আছে। জ্বর এলে আর ফুর্তি থাকে না, কিছু না কিছু নিরানন্দ আসেই। আর 4 মাস ধরে সমানভাবে ম্যালেরিয়া জ্বর, পেট জোড়া পিলে, আর সর্বদাই ভয় ওই বুঝি জ্বর এলো। অনেকেই ওকে দেখে, বলে ইস, ছেলেটার মৃত্যু দশা হয়েছে একেবারে, এবার বুঝি বা সরে। এসব বলতে এমন সব লোকে যারা ওকে ভালোবাসার চোখে দেখে না। যে ভালোবাসার চোখে দেখে সে কি এমন কথা বলতে পারে? হারুও তা বুঝতো, বুঝে চুপ করে থাকতো। জ্বর আসাটা যেন ওর মস্ত অপরাধ। এই জন্য সে একদিকে যেমন বাড়িতে বাবা আর পিসিমার, অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কাছেও অপরাধী। ওর মা বলে, সকলের হাড় জ্বালালি তুই বাপু, কারো স্বাস্থ্য নেই তোর জন্যে। অথচ কেমন সুন্দর দিনগুলি। সুনীল আকাশ, অদ্ভুত ধরনের সুনীল আকাশ। ঝলমলে রোদ পড়েছে পথঘাটের দুধারে, বনে ঝোপে। রাস্তাঘাট এখনো খটখট করছে। আজ দিন 20 একদম বৃষ্টি বন্ধ। চাষারা রোজ গাজীতলায় রোজ পালুনি করছে। আল্লাহ আল্লাহ বলে মাঠে বুক চাপড়ে চিৎকার করছে। বৃষ্টির চিহ্নও নেই, মেঘই নেই আকাশে, তার বৃষ্টি। ধান এবার হবে না সবাই বলছে। এই সব দিনে প্রত্যেক ঝোপে, প্রত্যেক লতার তলায় যখন রোদ পড়ে, যখন মৌটুস্কি পাখি বনচন্দনা লতার আগায় মুখ উঁচু করে দোল খায়, কটুগন্ধ ঘেঁটকুল ফুলের দল ঝোপে ঝাড়ে ফোটে, তখন ঘর আর বার একাকার হয়ে যায়, ঘরে মন বসে না। হারু তখন পাশের বাড়ির চুনুর আর মন্টুর বাড়ি যায়। মন্টু মায়ের জন্য ডাঁটা শাক তুলছে ওদের বাড়ির সামনের ক্ষেতে। ওকে দেখে বললে, কিরে, আজ জ্বর আসেনি তো? যেন তার জ্বর আসাটা প্রভাতকালে সূর্যোদয়ের মতো একটা প্রাকৃতিক ঘটনা। কেন যে ওরা জ্বরের কথাটা মনে করিয়ে দেয়। হারু বললে, না, জ্বর কিসের, চল বেরিয়ে আসি, মাকে ডাঁটাগুলো দিয়ে আসবো, তুই একটু দাঁড়া। এ ক্ষেত কে করেছে রে? তুই জ্বরে পড়ে ভুগবি, দেখতে তো আসবি না। এবার এই ক্ষেত আমি করেছি। মা বললে ডাঁটা করে রাখ জমিটাতে, তাই জমিটা করলাম। হারুর মনে দুঃখ হলো বারবার তার জ্বর আসার উল্লেখ করাতে। একবার এত রাগ হলো সে বেড়াতে যাবে না কারুর সঙ্গে। একাই সে পথে পথে আগেও খেলা করতো, এখন জ্বর হওয়ার পর থেকে মনটা কেমন হয়ে পড়েছে, একা বেড়াতে ভয় ভয় করে। আগে যে সাহস ছিল এখন আর সেটা নেই, নয়তো মন্টুর মতো সঙ্গীকে সে গ্রাহ্যও করে না। দুজনে অবশেষে বেরিয়ে গেল নদীর ধারে। কাঠ কাটা নৌকো এসেছে পূব দেশ থেকে, বড় বড় গুঁড়ি পড়ে আছে এদিকে ওদিকে। বর্ষাকালে অনেক গুঁড়ির গায়ে তেলাকুচো লতা উঠেছে, 2-একটা তেলাকুচো ফলও ফুলেছে। কি মায়া যে জায়গাটার! হারুর বড় ভালো লাগে, খেলা করবার মতো জায়গা। মন্টু ও হারু কতক্ষণ সেখানে খেলা করলে, খেলা করবার উৎসাহ কারো কম নয়। তেলাকুচো লতার ফল মন্টু তুলতে গেলে হারু তুলতে দিলে না। কেন, বেশ তো তুলছে, লতার আগায় একটা হাত পাকাও হয়েছে, তুলবার কি দরকার, বেশ দেখাচ্ছে গাছে। বেনে বউ জোড়ায় জোড়ায় বেড়াচ্ছে কালকা সন্ধে গাছের ঝোপে ঝোপে। কতক্ষণ কেটে গিয়েছে দুজনের কারো খেয়াল নেই। মন্টু কাছে গিয়ে বললে, অমন করে বসলি কেন রে, জ্বর এলো নাকি? না, দেখি গা। ওরে বাস রে, গা যে পুড়ে যাচ্ছে, বাড়ি যা বাড়ি যা। হারু বিমর্ষ ভাবে বললে, তুই জ্বরের কথা অত করে মনে করিয়ে দিলি কেন?
আমি ভুলেছিলাম বেশ, যেমন তুই মনে করিয়ে দিলি অমনি আমার জ্বর এলো। মন্টু বলল, না রে না, তোর এমনিও জ্বর আসতো, আমি মনে করে দেওয়ার জন্য কি আর জ্বর এলো? ও তোর ভুল কথা। চ বাড়ি চ। বাড়িতে আর চিংড়ি মাছ দিয়ে লাল ডাঁটা চচ্চড়ি হচ্ছে সে দেখে এসেছে। কলাইয়ের ডাল দিয়ে ওই চচ্চড়ি দিয়ে ভাত খেতে যা লাগে। মাকে না বললেই হলো যে জ্বর হয়েছে। মন্টুকে পথ থেকেই সরিয়ে দেওয়ার জন্য সে বললে, তুই বাড়ি যা, আমি একা যেতে পারবো। যেতে পারবি? ঠিক খুব পারবো, ভারী তো একটুখানি জ্বর, ও এখনই সেরে যাবে, তুই যা। হারু বাড়ি ফিরে দেখলে রান্না এখনো হয়নি, কিন্তু দেরি করতে গেলে চলবে না। সে জানে এরপরে এমন ভীষণ কম্প উপস্থিত হবে যে রোদে গিয়ে বসতেই হবে, নয়তো লেপ মুড়ি দিয়ে গিয়ে শুতে হবে। গায়ে কাঁটা দেবে, বমি হবে। সুতরাং ভাত যদি খেতে হয় তবে আর দেরি করা উচিত হবে না, এখনই খেতে বসা উচিত। মা জ্বর এসেছে বুঝতে পারলেই সব মাটি, আর ভাত দেবে না। ও রান্নাঘরের দোরে দাঁড়িয়ে নির্বিকার ভাবে বলে, মা খিদে পেয়েছে। কোথায় গিয়েছিলি রে সকালবেলা? খেলা করছিলাম নদীর ধারে। ইচ্ছে করেই সে মন্টুর নাম করলে না। যদি এরা তাকে ডেকে পাঠায় বা এমনি কিছু, তবে সে বলে দেবে জ্বরের কথা। সে বললে, ভাত দাও, খিদে পেয়েছে। আজ এত তাড়া কেন? আমার যা খিদে পেয়েছে না। এখনো চচ্চড়ি হয়নি, শুধু ডাল আর ভাত নেমেছে, তাই দাও, তাই দিয়েই খাবো। ভাত খেতে বসে হারুর মনে হলো, না খেতে বসলেই ভালো হতো, জ্বরটা চেপে আসছে। শীত এত বেশি করছে যে রোদে না বসলে আর চলে না। ওহ, দাঁতে দাঁত লাগছে এমন শীত। ভাত খেয়েই সে গিয়ে বাড়ির পেছনে নিম গাছটার তলায় রোদে বসলে। একটু পরে ওর ঠক ঠক করে কাঁপুনি ধরল। এদিকে রোদে পিঠ পুড়ে যাচ্ছে, কেমন একটা ঘোর ঘোর ভাব ওকে আচ্ছন্ন করে ফেলেছে। হারু বুঝলে ভীষণ জ্বর এসেছে ওর। ওর মা বললে, বসে আছিস কেন রোদে? শরীর খারাপ হয়নি তো? হু মানে কি? জ্বর আসছে? সরে আয় এদিকে দেখি। পড়ার মুখে ছেলে, তবে ভাত খেলে কি মনে করে? এমন করে ভুগে মরবি কতদিন? বেশ, যেন তারই দোষ। তার জন্য ইচ্ছে যে রোজ জ্বর আসে। বাপ মায়ের অভ্যেস সব দোষ ছেলের ঘাড়ে চাপানো। হুঁশ হলো যখন ওর আবার, তখন বেলা গিয়েছে। রাঙা রোদ কাঁঠাল গাছটার মাথায়। শালিক পাখির দল ভাঙা পাঁচিলের উপর কিচকিচ করছে। ওর মুখ তেতো হয়ে গিয়েছে, মাথা ভার, চোখে কেমন ঝাপসা ভাব। ও বললে, কি খাবো মা? কি আবার খাবি? ভাত খেয়ে জ্বর এসেছে, খাবি কি আবার? সাবু করে দেবো রাত্রিরে। হারু নাকি সুরে বললে, না সাবু আমি খাবো না। না সাবু খাবো না, তোমার জন্য আমি পিঠে পুলি করি, চুপ করে শুয়ে থাক। ভোর রাতে ঘাম দিয়ে হারুর জ্বর ছেড়ে গেল। তারপর ঘুম ভেঙে যায়। শরীর খুব হালকা মনে হয় এবং খুব খিদে পায়। কত রাতে আর কে কি খেতে দেবে? সে চুপ করে শুয়ে থাকে ভোরের আশায়। ভোরের আলো খড়ের ঘরের দেয়ালের মাথা দিয়ে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাকে ডাক দিতে লাগলো। ওর ঘুম কাতুরে মা চোখ না মেলেই এপাশ ওপাশ ফিরে বলতে লাগলো, বাবা, সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে একটু যে শোবো সে জো নেই। একটু চোখ বুঝিয়েছি অমনি ষাঁড়ের মতো চিৎকার, হাড় ভাজা ভাজা হয়ে গেল। হারুন নাকি সুরে বললে, সময় চোখ বুঝেছ বুঝি? রোদ উঠে গিয়েছে গাছপালার মাথায়, আমার খিদে পেয়েছে, উঠে দেখো কত বেলা। অবশ্য এও অতিশয়োক্তি। রোদ ওঠেনি, সবে ভোরের আলো ফুটেছে মাত্র। ওর মা উঠবার বিশেষ কোনো আগ্রহ দেখালে না। ছেলের নাকি সুরের চিৎকার সকালবেলার দিকে এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। হারু খানিকটা কান্নার পরে আপনি চুপ করে। বিছানা ছেড়ে উঠতেই বেশ আনন্দ লাগে। আজ কি সুন্দর দিনটা,
কেমন পাখির ডাক মাস গাছের মগ ডালে। কাল মা বলছিল আজ কুমড়ো কাটা সংক্রান্তি, যে যার গাছ থেকে যা পারবে চুরি করবে, শশা, লাউ, কুমড়ো, যার যা ইচ্ছে, কেউ কিছু বলতে পারবে না বা সাহসও করবে না। অন্য কিছু নয়, গানি বুড়ির উঠোনের মাচায় সেই যে শশা গাছ, চমৎকার শশার জালি দুলছে কঞ্চির আড়ালে। কতবার লোভ হয়েছে ওর, কিন্তু বুড়ি বড় সতর্ক। আজ ওবেলা রাতের অন্ধকারে একটা দা হাতে গোটা 5-6 শশার জালি আর গোটা শশা গাছকে যদি সাবার করা যায়। উৎসাহে বিছানা ছেড়ে সে উঠে পড়ল। মন্টুদের বাড়ি গিয়ে এখনই পরামর্শ করতে হবে। খাওয়ার কথা সে ভুলেই গেল। এত কান্না, এত অনুযোগ যে খাওয়ার জন্যে। এক ছুটে এসে পৌঁছলো মন্টুদের বাড়ি। মন্টু ওর জ্যাঠামশাইয়ের পাশে বসে সকালবেলা মুড়ি খেতে খেতে ধারাপাত মুখস্থ করছিল। হারুকে দূর থেকে আসতে দেখে সে বিশেষ কোনো উৎসাহ প্রকাশ করলে না, কারণ এখন জ্যাঠামশাইয়ের হাত এড়িয়ে খেলতে যাওয়া অসম্ভব। সৌভাগ্যের কথা, মন্টুর জ্যাঠামশাই এই সময় তামাক সাজতে গেলেন বাড়ির মধ্যে। হারু ছুটে এসে বললে, আজ কি দিন মনে আছে? মন্টু পেছন দিকে সতর্ক দৃষ্টিপাত করে বললে, কি দিন? কুমড়ো কাটা অমাবস্যে। কে বললে? সকলকে জিজ্ঞেস করে দেখ। কি করবি? তুই আর আমি বেরোবো। গানি বউয়ের বাড়ি সেই শশা গাছ আছে তো, আজ রাত্রিরে সব শশা। কি বলিস? তুই এখন যা, জ্যাঠামশাই আসছে, ও বেলা আমি তোদের বাড়ি যাব। হারু সতৃষ্ণ নয়নে ওর মুড়ির বাটির দিকে চেয়ে বললে, কি খাচ্ছিস রে? মুড়ি দে না এক গাল। এবার হারুর কানে ও জ্যাঠামশাইয়ের খড়মের শব্দ পৌঁছেছে। সে তাড়াতাড়ি কাপড়ে অকারণ ডান হাতটা মুছে মন্টুর সামনে পেতে বললে, শিগগির দে, তোর জ্যাঠামশাই আসছে। পরক্ষণে এক মুঠো মুড়ি মুখে পড়ে দিয়েই সে ছুটে পালালো। মনে মনে ভাবলে, পুরো এসে পড়লেই বকতু, আমায় দেখতেই পারে না মোটে। কি কেপন মন্টুটা! এক গাল মুড়ি কত কটা দিলে দেখো, দিব্যি মোচমোচে মুড়ি। তারপর সে বাড়ি পৌঁছে দেখলে তার মা সামনের উঠোন ঝাঁট দিচ্ছে। খাবার দেওয়ার কোনো ব্যবস্থা ও উদ্যোগ কিছুই নেই এ বাড়িতে। মা ওই এক রকমের লোক, হারু জানে, অন্য লোকের মায়ের মতো নয়। কাল রাতে যে খাইনি জানে সবই। দাও না বাপু খেতে সকাল সকাল। কাণ্ডখানা বেশ। একটা বেলা হলে মা যদিও খেতে দিলে, সে মাত্র এক বাটি সাবু। সে প্রতিবাদ করতে গেলে ওর মা ঝংকার দিয়ে বলে উঠল, হ্যাঁ, তোমাকে লুচি ভেজে দি, পিঠে পুলি গড়িয়ে দি। কাল সারা রাত জ্বরে শুষেছ কি না? যেন জ্বর না হলেই মা তাকে লুচি ভেজে আর পিঠে পুলি করে খাওয়ায় আর কি। সে এ বাড়িতে নয়। এ বাড়িতে বাঁধা আছে চাল ভাজা 330 দিন, লুচি। কিন্তু ভাত, মা কি আজ ভাতও খেতে দেবে না নাকি? কথাটা সে ঘুরিয়ে জিজ্ঞেস করলে। ভাত খাওয়ার সময় আমায় সেই গাওয়া ঘি একটু দিতে হবে কিন্তু। ভাত খাবে কে? কেন আমি? ইস, বলে কত স্বাদে যায় রে চিতে মলের আগায় ঘুন্টি দিতে। সারা রাত জ্বরে কোঁকো করে ওনার ভাত না খেলে চলবে কেন? কি খাবো তবে? শিউলি পাতার রস তো খেলি নে সকালবেলা, একটু বেলা হলে দেবো এখন পাতা বেটে। আর সাবু। হারু মিনতির সুরে বললে, না সাবু নয়, দুখানা রুটি মাছের ঝোল দিয়ে। তোমার পায়ে পড়ি মা, পুরনো জ্বর তো, ওতে কিছু হবে না। আচ্ছা যাক, দেখবো এখন। সুতরাং মনে আর একবার খুশির ঢেউ উঠল হারুর। শরীর তার খুব হালকা হয়ে গিয়েছে। জ্বর না এলেও পারে, সকলে বলে শরীর হালকা হয়ে গেলে জ্বর আর নাকি হয় না। সে একা মাঠের ধারে বোষ্টম বাগানের পথে বেড়াতে লাগলো। ও বাগানের খুব নিবিড় একটা ঝোপঝাড়ের মধ্যে আছে সেই বুড়ো মাদার গাছটা। একবার রজুন কাকার দলে মিশে সে গিয়েছিল সেখানে। রজুন কাকা অদ্ভুত লোক, বড় বয়সের ছেলে, ওর গোঁপদারি বেরিয়ে গিয়েছিল, তবুও তাদের সঙ্গে খেলত। কত নতুন নতুন খেলা শিখেছিল।
তার দলে খেলতে বেরোলে শুধুই মজা, কত রকমের মজা। কিন্তু রজুন কাকা চলে গেল কোথায়? একদিন হঠাৎ কোথায় নিরুদ্দেশ হয়ে গেল এই গাঁ থেকে। দুবার পুজো এসেছে গিয়েছে, তারপর আর আসেনি। মাদার গাছটা খুঁজে পাওয়া গেল না। ভিজে ঝোপঝাপ, কত পটপটি ফল দুলছে গাছে গাছে, বড় বড় পটপটি ফল। আজকাল সব ছেলে এই বর্ষা দিনে পটপটি ফল ছোঁড়ে। তাদের শিখিয়েছিল সেই রজুন কাকা। একটা বাঁশের চোঙের মধ্যে পটপটি ফল পুরে একটা কাঠি দিয়ে ঠেলে দিলেই ফট ফটাস, যেন বন্দুকের শব্দ। তাই ওর নাম পটপটি ফল। আজকাল সবার হাতে দেখো একটা বাঁশের চোঙ আর কাঠি আর পটপটি ফলের গোছা। রজুন কাকা না থাকলে আজ আর কাউকে পটপটি ছুঁড়তে হতো না। দুটো বড় বড় তিতপল্লার ফুল ফুটেছিল উঁচুতে, লতার আগে দুলছে, হাত বাড়িয়ে নাগাল পাওয়া যায় না। এক থলো পটপটি ফুল নিয়ে যেতে হবে, কিন্তু বহু চেষ্টা করেও সে কোনোটাই সংগ্রহ করতে পারলে না। বেলা হয়েছে অনেক, খিদেও বেশ পেয়েছে। বাড়ি গিয়ে রুটি আর মাছের ঝোল খাবে, কি মজা। এতক্ষণে রুটি হয়েও গিয়েছে। সে রোগা মানুষ, মা নিশ্চয়ই তার জন্য আগেই করে রাখবে। আজ সে বেশ ভালো আছে, আজ আর জ্বর আসবে না। জ্বর বোধহয় সেরে গেল। একটু একটু খুব সামান্য শীত বোধ হচ্ছে, কিন্তু সেটা জ্বরের দরুন নয়। বর্ষাকাল, আর এই বনঝোপে তো রোদ পড়ে না, তাই। মন্টুরও শীত করতো যদি সে আজ এই বনে ঢুকত। হারু ঝোপের বার হয়ে ছায়াবহুল সরু বনপথ ছেড়ে চওড়া রাস্তায় এসে দাঁড়ালো। এই চওড়া রাস্তা নাকি ওদিকে কৃষ্ণনগর পর্যন্ত চলে গিয়েছে, বাবার মুখে সে শুনেছে। এক সারি ধান বোঝাই গরুর গাড়ি মন্থর গতিতে আসছে ওদিক থেকে। হারু একটা পিটুলি গাছের তলায় আধ রোদ আধ ছায়ায় বসে বসে গরুর গাড়ি দেখতে লাগলো। বোধহয় একটু বেশিক্ষণ বসা হয়ে গেল। যে সময় উঠবে ভেবেছিল সে সময় ওঠা হলো না। রোদটা বেশ মিষ্টি লাগছে। না, জ্বর হয়নি তার। বর্ষাকালে রোদ সকলেরই ভালো লাগে। বাড়িতে যখন সে পৌঁছলো তখন বেলা 12টা। হাতে তার গোটা কত পিটুলি ফুল। ওর মা বললে, ও মা, ই কি কাণ্ড! এই বলে গেলি খিদে পেয়েছে, আমি কখন থেকে রুটি করে বসে আছি। কোথায় ছিলি? ভালো আছিস তো? হ্যাঁ। কোথায় ছিলি? মাদার পাড়তে গিয়েছিলাম বোষ্টমদের বাগানে। জ্বর হয়নি তো? না। কিন্তু ওর কথার ধরন আর চোখ মুখের ভাব ওর মায়ের কাছে ভালো বলে মনে হলো না। কাছে ডেকে বললে, তোর মুখ চোখ রাঙা দেখাচ্ছে কেন রে? এদিকে সরে আয়, গা দেখি। বাপরে, গা তো পুড়ে যাচ্ছে। যা শুয়ে পড় গিয়ে, আর খেতে হবে না। যখন ওর জ্বরের ঘোর কাটলো তখন রাত হয়েছে। হারু চোখ মেলে চেয়ে দেখলে তক্তপোষের কোণে দেওয়ালের গা ঘেঁষে রেড়ির তেলের পিদিম জ্বলছে। ঘরে কেউ নেই, জ্বর ছেড়ে গিয়েছে। তখনকার খিদে এখনো রয়েছে, সে কিছু খায়নি দুপুর থেকে। মা কোথায় গেল? সে ক্ষীণ স্বরে ডাকলে, ও মা। কেউ উত্তর দিলে না। মা রান্নাঘরে কাজ করছে বোধহয়, কিংবা হয়তো পাশের নিতাই কাকার বাড়িতে গিয়েছে। একটু পরে ওর মাকে সন্তর্পণে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকতে দেখে ও একটু অবাক হয়ে গেল। মা অমন করে হাঁটছে কেন? আমসত্ত্ব চুরি করবে নাকি? সে তো আমসত্ত্ব চুরি করবার সময় অমনি। মা এসে ওর মুখের উপর ঝুঁকে দেখতে গেল। চোখ তাকিয়ে দেখে যেন একটু অবাক হয়ে গিয়ে নরম মোলায়েম সুরে বললে, বাবা হারু, কেমন আছো বাবা? ভালো। দেখি
ওর গায়ে হাত দিয়ে ওর মা তাড়াতাড়ি বলে উঠল, ও কি ঘাম ঘেমেছিস, সব যে ভিজে গিয়েছে। হারুও তার লক্ষ্য করলে বটে, কাঁথা ভিজে সপ সপ করছে। ও বললে, মা আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে বাবা? আচ্ছা দেবো এখন। আহা বাবা আমার, শোনা আমার, শো, আসছি আমি। মা ঘর থেকে চলে গেলে ও ভাবলে, মা এমন নরম হয়ে গেল কেন? অন্য সময় মা তো খেতে চাইলে বলে ওঠে, জ্বর ছাড়তে না ছাড়তে খিদে, ছেলের কেমন খিদে আর খাই খাই, জ্বর হয়েছে চুপ করে শুয়ে থাক। কিন্তু মা যেমন মিষ্টি অমন মোলায়েম সুরে কথা বলছে কেন? পা টিপে টিপে হাঁটা। হঠাৎ হারুর মনে পড়ে যায়, আজ না সেই কুমড়ো কাটা আমাবস্যে। ও ভালো কথা মনে পড়েছে, এখন তো সবে সন্ধে, তার তো জ্বর ছেড়ে গিয়েছে। এইবার মন্টুকে ডেকে নিয়ে গানি বুড়ির বাড়ি শশা চুরি করতে যেতে হবে। আরো একটু রাত হোক, ততক্ষণ সে খেয়ে নিক। ওর মা একটু বার্লি নিয়ে ঘরে ঢুকে বললে, এইটুকু খেয়ে নাও তো বাবা, উঠো না উঠো না, শুয়ে থাকো। লক্ষ্মী ছেলে, ও লক্ষ্মী ছেলে আমার। ও বিস্মিত সুরে বললে, কেন, আমার সে ওবেলাকার রুটি? আমি খেয়ে শশা কাটতে যাবো এক জায়গায়, আজ কুমড়ো কাটা আমাবস্যা যে, জানো না? ওর মা বিষণ্ণভাবে ঘাড় নেড়ে বললে, খুব জানি বাবা, তুমি শো। কুমড়ো কাটা আমাবস্যা গিয়েছে কাল, তুমি এই দুদিন ধরে বেহুশ। মা মঙ্গলচণ্ডী সারিয়ে দাও মা, সেরে গেলে পুজো পাঠিয়ে দেবো বটতলায়। জোড় হাতে বটতলার উদ্দেশ্যে ওর মা প্রণাম করে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প তেঁতুল তলার ঘাট। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।